বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো মানসিকতা আমার নেই। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। বাকিটা জীবন আমি গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। বৃহস্পতিবার ২৩ অক্টোবর সাতক্ষীরা শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে উচ্চতর আদালতে ৭০ বছরের সাজা থেকে খালাস প্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সদস্য সচিব তারিকুল হাসান, সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ভুট্টো প্রমুখ উপস্থিত ছিলেন। যে কেসের সাজা দেওয়া হয়েছিল সেই কেসের পরিপূর্ণভাবে ৩টে পার্ট। একটা কেসে আমাকে দেওয়া হয়েছিল ১০ বছর, পরবর্তীতে ২টায় বিস্ফোরণে এবং ৩০ বছর এবং বোমায় ৩০ বছর এবং বিস্ফোরণ বোমায় ৩০ বছর, সব মিলে ৭০ বছর যোগ করে দেওয়া হয়েছিল। এই যোগ করে দেওয়ার ক্ষেত্রে আমি সহ ৪ জন ছিলাম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং যোগ সেটা ছিল আব্দুল কাদের বাচ্চু, সেই কেসে ছিল রঞ্জু এবং রিপন। এই ৪ জনকে যাবজ্জীবন দিয়ে যোগ করে দেওয়া হয়েছিল আর ৭০ বছর। আর অন্যরা আমাদের প্রিয় পিপি আব্দুর রকিব মোল্লা, তামিম আজাদ মেরিন, আশরাফ চেয়ারম্যান, রবিউল চেয়ারম্যান, তাদেরকে দেওয়া হলো ৭ বছর ৭ বছর, আর প্রথম দিয়েছিল ৪.৫ বছর। এই হলো আমাদের সাজার ইতিহাস। আমরা তারা 18.5 বছর যোগ, সেটাও যোগ করা ছিল। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার, NN টিভি।